हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर पाँच मिशाली सब्जिर संगे माछेर माथा दिए घंट बानिये देखाबो। पाँच मिशाली सब्जिर साथे जदि माछेर माथा मिशिए रान्ना करा हय ताहले सेई तरकारिर स्वाद आरो द्विगुण बेड़े जाय। रान्नाटी हबे एकदम साधारण पद्धतिते किन्तु खेते हबे असाधारण। चलुन ताहले एखोन एई रेसिपिटी देखे निन। प्रथमे आमी नियेछि पटल, नियेछि फुलकपि, गाजर, कुमड़ो एवं आलू सबकिछुर भालो करे खोसा छाड़िए सुंदर करे केटे आर धुए रेखेछि। एखाने आपनारा आपनादेर पछंदेर जे कोनो सब्जी व्यवहार करते पारेन। आर सब्जिर परिमाणटा आमी बोलछि ना, कारण जे जतटा परिमाण रान्ना करते चान सेई अनुपाते एखाने सब्जिटा व्यवहार करबेन। एर साथे लागबे आमार माछेर माथा। एकटी माथाके आमी दुभाग करे केटे परिष्कार करे धुए 10 मिनिट आगेर थेके नुन हलुद माखिए रेखेछि। तारपर कड़ाइते नियेछि सर्षेर तेल। पुरो रान्नाटा आमी सर्षेर तेलेई करब। तेलेर मध्य अल्प एकटु नुन हलुद दिए दिलाम। तारपर केटे राखा फुलकपिर टुकरोगुलो दिए दिচ্ছি। एरपर ग्यासेर फ्लेम मिडियाम हाईते रेखे फुलकपिगुलो अल्प एकटु नाड़ाचाड़ा करे लालचे करे भेजे नेब। खूब बेशिक्षण धरे भाजार प्रयोजन नेই, जास्ट एकटु लालचे करे भेजे निलेই হবে। फुलकपिगुलो आमी हालका एकटु लालचे करे भेजे निয়েছি। এখন এগুলো তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। একই রকম ভাবে পটলগুলো আমি মিডিয়াম হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই রান্নার ক্ষেত্রে সবজি খুব বেশি লালচে করে ভাজার বা গ্যাসের ফ্লেম লোতে রেখে সেদ্ধ হয়ে যায় সেরকম ভাজার প্রয়োজন নেই। হালকা একটু তেলে সাঁতলে নিলেই হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলগুলো আগে ভেজে নেওয়ার কারণে তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমি কুমড়োটা দিয়ে কুমড়োটাও হালকা করে একটু ভেজে নেব। আপনারা যখন রান্না করবেন তখন পটলটা শেষে ভেজে নেবেন। কুমড়োটা ভেজে তুলে নিচ্ছি। এরপর যে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছের মাথাগুলো সুন্দর লালচে করে ভেজে নেব। মাছের মাথাগুলো অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাড়তি যে তেলটা রয়েছে সেটা আমি কড়ার থেকে অন্য একটি জায়গায় তুলে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি আরও 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম করে নিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা আমার হয়ে গেছে। এখন এই আলুর সাথেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরোগুলো। আলুর সাথে গাজরটাও হালকা একটু নাড়াচাড়া করে তুলে নেব। তারপর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে ফড়ঙে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো 5 ফোড়ন। ফোড়নগুলো একটু ভাজা হতে দেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটি আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের লম্বা করে কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। তারপর 1 মিনিটের জন্য লো ফ্লেমে এই মশলাগুলো একটু ভেজে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। 1 মিনিট মতো মশলাগুলো আমি ভেজে নিয়েছি। টমেটো কিছুটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি জিরা গুঁড়ো, সঙ্গে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। এখন অল্প পরিমাণে একটু উষ্ণ গরম জল এখানে আমি অ্যাড করে দিলাম। তারপর মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে মশলাগুলো 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার থেকে এখন তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজির সঙ্গে মশলাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন মিডিয়াম করে দিয়েছি। এইভাবে মশলার সাথে সবজিটা ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে সবজি আমি 2 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি।
অবশ্যই করে এখানে গরম জলই অ্যাড করবেন, তাতে দেখবেন রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। এই পর্যায়ে আপনারা যদি হঠাৎ করে ঠান্ডা জল ব্যবহার করে দেন তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই কমে যাবে। তাই আবারও বলছি, এখানে আপনারা গরম জলই ব্যবহার করবেন। তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা যে অনুপাতে ঝাল খান সেই অনুপাতে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু আগের থেকে মাছের মাথাটা ভেঙে নিইনি। পরে যখন মাছের মাথাটা সবজির মধ্যে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে সেই পর্যায়ে মাছের মাথাটা আমি ভেঙে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা আমি হতে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ফিরে এলাম। এখন রান্নাটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর মাছের মাথাগুলো এই পর্যায়ে নরম হয়ে গেছে। এখন এগুলো দেখুন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে খুব সহজেই কিন্তু ভেঙে যাবে আর তরকারির সঙ্গে মিশে যাবে। তবে আপনারা চাইলে মাছের মাথাটা ভেঙেও কিন্তু রান্নাতে ব্যবহার করতে পারেন। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও আমি 5 মিনিটের জন্য রান্নাটা হতে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটি আমি খুলে নিচ্ছি। এখন আবারও সমস্ত সবজিগুলো একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে চেক করে নেব যে সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তাই এই পর্যায়ে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেব। আমি হাফ চামচের মতো এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর গরম মশলাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলেই মাছের মাথা দিয়ে 5 মিশালি সবজির ঘন্ট আমার একদম তৈরি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো ও সুস্থ থাকবেন।